আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি যে কোনো মুহূর্তে ভয়াবহ হামলার ঘোষণা ইরানের। জানিয়ে দিব দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরানি নিরাপত্তা কর্মকর্তার বার্তা। আরো জানিয়ে দিব ইসরায়েলি ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এবং আরো জানিয়ে দিব 1 ঘন্টায় ইসরায়েলের 10 যুদ্ধ বিমান ভূপাতিত দাবি ইরানের। এদিকে ইরানে হামলায় কেবল সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য। সর্বশেষ জানিয়ে দেব নেতানিয়াহুর ওপর খেপেছে এরদোয়ান, সৌদি যুবরাজকে ফোন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলি যে কোনো মুহূর্তে ভয়াবহ হামলার ঘোষণা ইরানের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো এক ধাপ বেড়ে গেছে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায়। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানিয়েছে খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ইসরায়েল সাম্প্রতিক হামলার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলার সব প্রস্তুতি সম্পন্ন করছে এবং তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত এনেছে, এতে অন্তত 3 জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে। এই পাল্টা হামলার ফলে গোটা অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি ভয়াবহতা বিবেচনা নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস শনিবার এক হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলে, ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা চালানো অব্যাহত রাখে তাহলে তেহরান জ্বলবে। সূত্র আল জাজিরা। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, ইরানি নিরাপত্তা কর্মকর্তার বার্তা। ইরানের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছে দেশটি একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার মাত্রা আরো বাড়ানো হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, এই যুদ্ধ আমরা শুরু করিনি, কিন্তু এর শেষ কবে হবে আমরা তাই ঠিক করব। তিনি আরো দাবি করেন, এই সংঘাত মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধ এবং এর পরিণতিতে ইসরায়েলি শাসন ব্যবস্থা পতন ঘটবে। তিনি আরো জোর দিয়ে বলেন, ইরান নিজের জনগণের নিরাপত্তা রক্ষার জন্য লড়ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ট্রাম্পকে উচিত শিক্ষা দেওয়া। তিনি কি আমেরিকার জনগণের ট্যাক্সের টাকা নেতানিয়াহুর যুদ্ধ লালসার পেছনে নষ্ট করতে চান? এর আগে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে ইরান থেকে 3 দফা ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর তথ্য মতে এসব হামলায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইরানি গণমাধ্যম দাবি করছে শুক্রবার রাতে প্রথম দফায় হামলাতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। শনিবার ইরান জানিয়েছে দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে তাদের ওপর সামরিক অভিযান চালিয়েছে। এবার ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে আঘাত হেনেছে ইসরায়েল। দেশটির দক্ষিণে পার্স গ্যাস ক্ষেত্রে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। গ্যাস ক্ষেত্রটি ইরানের অন্যতম প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র ছিল। সূত্র আল জাজিরা। ইসরায়েলে ফের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইসরায়েলের হামলার জবাবে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর একযোগে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত এনেছে। এসব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরার। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর হাইফা এবং আশেপাশের তামরাতে আঘাত এনেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের আকাশে উঠতে দেখা গেছে, যেগুলো সত্যতা নিশ্চিত করছে আল জাজিরা যাচাইকারী প্ল্যাটফর্ম সানাদ। এর আগে শনিবার ইরান জানিয়েছে দ্বিতীয় দিনের মতো ইসরায়েলে তাদের ওপর সামরিক অভিযান চালিয়েছে। এবার ইরান এর গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক খাতকে লক্ষ্য করে আঘাত এনেছে ইসরায়েল। দেশটির দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার ফলে সেখানে আগুন ধরে যায়। গ্যাস ক্ষেত্রটি ইরানের অন্যতম প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, দক্ষিণ পার্সের 14 নম্বর প্রকল্প থেকে প্রতিদিন সরবরাহ হওয়া প্রায় 1,20,00,000 ঘনমিটার গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। যদিও পরবর্তীতে কর্তৃপক্ষ জানায় আগুন নিভে ফেলা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিষ্কার নয়।
ইসরায়েলের একজন শীর্ষ কর্মকর্তা ফক্স নিউজকে জানায় এই হামলা ছিল তেহরানের সরাসরি সতর্ক করার উদ্দেশ্য। তিনি বলেন, আমরা বুশেহরের পর আরো একটি গ্যাস ক্ষেত্রে আঘাত এনেছে। ইরানের জাতীয় অবকাঠামো এখনো আমাদের লক্ষ্যবস্তু। জ্বালানি বিশ্লেষক মনসুর তাকেন আল জাজিরাকে বলেন, দক্ষিণ পার্শ্বে হামলা ইরানের অভ্যন্তরীণ শক্তি ব্যবস্থাকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, এটি ইরানের অর্থনীতিকে পক্ষাঘাত করার একটি চেষ্টা। অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ ব্যবস্থা আগে থেকেই নিষেধাজ্ঞা ও অব্যবস্থাপনার চাপে ছিল। আল জাজিরার প্রতিবেদক নূর ওয়াহেদ, যিনি জর্ডানের আনমান থেকে রিপোর্ট করছে, তিনি বলেন, ইসরায়েলের আগে কেবল সামরিক অবকাঠামো, পারমাণবিক বিজ্ঞানী এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্যই করত। এখন তারা সরাসরি ইরানের বেসামরিক অর্থনীতিকে টার্গেট করছে। এতে ক্ষতির মাত্রা অনেক গভীর হতে পারে। সূত্র আল জাজিরা। 1 ঘন্টায় ইসরায়েলের 10 যুদ্ধবিমান ভূপাতিতর দাবি ইরানের। মাত্র 1 ঘন্টায় ইসরায়েলের 10টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে ইরান। সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছেন। খাতাম আল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির এক কমান্ডার বরাত দিয়ে এ খবরে বলা হয়, গত 1 ঘন্টায় ইরানের বিভিন্ন এলাকায় 10টি ইসরায়েলি সামরিক বিমান গুলি করে ভূপাতিত করা হয়। এদিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান। 24 ঘন্টার মধ্যে ইরানের দফায় দফায় ইসরায়েলি বিমান হামলা পর তেহরানের এই প্রতিশোধমূলক পদক্ষেপ শুরু হয়। খবর এনডিটিভির। ইসরায়েলি সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যার লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার আরো গৌরবের প্রতীক। ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। সংবাদ মাধ্যম দ্য টাইমস যাচাই করা এক ভিডিওতে দেখা গেছে, তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এই ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 19 সেকেন্ডের এই ক্লিপে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রটি এই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হানে। ক্লিপটি শুরু হয় বিকট শব্দ বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে। তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গোলা বিকট শব্দে ভবনটিতে আঘাত হানে। ইরানে হামলায় কেবল সমর্থন নয়, ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে ভারত। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য। জাতিসংঘ সাধারণ পরিষদে গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করছেন তিনি। খবর এআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, এই সিদ্ধান্ত কোনো যৌক্তিকতা নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানোর সাহস প্রয়োজন। তিনি আরো বলেন, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছে, তখন ভারত কেবল নীরব সমর্থন নয়, বরং ইসরায়েলের ইরানের হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিচ্ছে, উৎসাহ জুগিয়েছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী। প্রিয়াঙ্কা উল্লেখ করেন, এখন পর্যন্ত প্রায় 60,000 মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। একটি গোটা জনসংখ্যাকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ কোনো অবস্থান নিচ্ছে না ভারত। এটি অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস নেত্রী বলেন, ভারতের এই ধরনের সিদ্ধান্ত আমাদের ঐতিহাসিক ঔপনিবেশিবাদী বিরোধী নীতির করুণ পশ্চাৎ অপসারণ। স্বাধীনতা সংগ্রামের আদর্শ এবং সংবিধানের নীতিমালা বিসর্জন দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থান ক্ষুণ্ণ করা হচ্ছে। অতীতে ভারত বরাবর ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে। আজকের বিভাজিত বিশ্ব আমাদের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য এবং অসহিংসর পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। প্রসঙ্গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গাজার অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে 149 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। 19টি দেশ ভোটদানে বিরত থাকে এবং 12টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ভারত ছিল বিরত থাকা দেশগুলোর অন্যতম। উল্লেখ্য, গত বছরের শীতকালীন সংসদ অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধী একটি ব্যাগ বহন করতে দেখা যায়, যাতে প্যালেস্টাইন লেখা ছিল এবং ফিলিস্তিন সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত তরমুজের চিহ্ন সহ বিভিন্ন প্রতীক ছিল। নেতানিয়াহুর উপরে ক্ষেপেছে এরদোয়ান, সৌদি যুবরাজকে ফোন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলছে,
আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েল। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপকালে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে। পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। এদিকে ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছে পাকিস্তান। পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। শনিবার 14 জুন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষার প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব। তিনি আরো জানান, ইসরায়েল ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালাচ্ছে। মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেকেই একই পরিণতির মুখোমুখি হতে হবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মুসলিম দেশগুলোর প্রতি অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইসলামী সহযোগিতা সংস্থাকে জরুরি বৈঠকে বসে ইসরায়েলের ইস্যুতে একটি যৌথ কৌশলী নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। খাজা আসিফ আরো বলেন, ইরানের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্ক রয়েছে এবং ইসলামাবাদ এই সংকটময় সময় তেহরানের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্ব নগ্ন লঙ্ঘন হিসেবে অভিহিত করছেন। পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় 750 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা দুই দেশের ভূ রাজনৈতিক সম্পর্কের গুরুত্বকে আরো বৃদ্ধি করে।